ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে সব শ্রেণী পেশার মানুষের সাথে নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্য সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন ঈদের প্রধান জামাতে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় করা হয় বিশেষ মোনাজাত। বাবুল রাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ভোরের আলো ফুটতেই ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নিতে সারিবদ্ধভাবে নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে জাতীয় ঈদগাহে প্রবেশ করেন মুসল্লিরা। পরিপাটি পাঞ্জাবি পায়জামায় ঈদের খুশি যেন ছড়িয়ে পড়ে চারপাশে। পবিত্র ঈদুল আজহার নামাজে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও সরকারের উপদেষ্টা, দেশ বরেণ্য ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন প্রধান ঈদ জামাতে। নামাজ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা মহান রবের কাছে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। এরপর শুভেচ্ছা বিনিময় আর কোলাকুলিতে মেতে উঠে ছোট বড় সবাই। সবসময় বাবাদের সাথে আসতাম, আজকে নিজে বাবা হয়েছে, বাচ্চাকে নিয়ে আসছি। মহান আল্লাহর কাছে শান্তির প্রত্যাশায় এখানে দুই সন্তানকে নিয়ে আসা, যে আগামীতে এরকম পরিবেশ পায়। ঈদগাহে নামাজ পড়ে অনেক খুশি। আমি আমার বাবা ভাইয়ের সাথে নামাজ পড়তে আসছি। বাবার সাথে আসছে, অনেক ভালো লাগতেছে। ছোট মানুষ তো অভ্যাস করবে, নামাজ পড়বে, সবাইকে দেখবে, শিখবে আর কি, এই জন্য নিয়ে আসা। আমার কাছে অনেক ভালো লাগছে আমার উপরে। কেবল উৎসব নয়, ঈদুল আজহার ত্যাগের শিক্ষাই সমাজে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় জানান ধর্মপ্রাণ মুসলমানরা। কুরবানির ঈদ হচ্ছে নিজের মনের যে পশুত্ব, এটাকে কুরবানি করা। যদি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করে যদি কোরবানি দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয় আর কি। কোনো রকমের ভেদাভেদ থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, ক্লেশ থাকবে না। দিস ইজ দ্য লেসন অফ কুরবানির ঈদ। এটি মানে শিক্ষা হওয়া উচিত আমাদের সবার জন্য। আমাদের হালাল রুজি হয়তো হবে কোরবানির জন্য। একজনের কষ্ট আরেকজন ভাগ করে নিতে, এভাবেই তো আমরা সবাই কুরবানির ত্যাগ স্বীকার করতে চাই। ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ মানেই ত্যাগের মহিমায় উৎসবকে বরণ করে নেয়া। কোরবানির পশু জবাইয়ের সাথে সাথে মনের পশুকেও জবাই করা হোক এই উৎসবের মূল লক্ষ্য। পাশাপাশি কোরবানির গোশত সংরক্ষণের চেয়ে বিলিয়ে দেওয়ার প্রবণতাই যেন বেশি থাকে, এমনটাই পরামর্শ আলেম ওলামাদের। জাতীয় ঈদগাহ ময়দান থেকে শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।